পালিত হলো মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। গুনাহ মাফ ও জান্নাত লাভের আশায় ইবাদত বন্দেগীতে রাতটি কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। লাইলাতুল কদর হলো সে বিশেষ রাত যে রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছিল কুরআনের প্রথম আয়াত। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এ রাত হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের নির্দিষ্ট সময়ে জানা না গেলেও ২৭ রমজানই শবে কদর পালন করেন বিশ্বের অধিকাংশ মুসলমান। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও আধ্যাত্মিকতায় পালিত হলো লাইলাতুল কদর। মহিমান্বিত এ রাতে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয় প্রায় ৩০ লাখ মুসল্লি। লাইলাতুল কদর পালিত হয়েছে সংযুক্ত আরব। মুসলমানদের কাছে লাইলাতুল কদর বা শবে কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। পবিত্র এই রাতেই নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। তাই কদরের রাতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরে ৪ শ্রেণীর মানুষ ছাড়া সব মুসলমানের দোয়া কবুল হয়। তবে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী, শরীয়তসম্মত কারণ ছাড়া মুসলমানদের সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হয় না। ৪ শ্রেণীর লোক ছাড়া সকলের ইবাদত আল্লাহ কবুল করবেন। শুধু ডাকতে হবে, সারা রাত আল্লাহর কাছে কাঁদতে হবে, চাইতে হবে। একটা শবে কদর যদি আমি পাই ইনশাআল্লাহ, তাহলে আমার সারা জীবনের একটা এই যে গুনাহ খাতা মাফের একটা উসিলা হয়ে যায় এবং মঙ্গল আমাদের জীবনটা কামনা করা যায়। গুনাহ মাফ ও জান্নাত লাভের আশায় মসজিদ কিংবা বাসা সবখানেই নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন মুসলমানরা। বাংলাদেশ নিয়ে কামনা করছি, আল্লাহ তুমি বাংলাদেশকে শান্তি ফিরিয়ে দাও। আমাদের ভিতরে কোনো হানাহানি, এক ভাই আর এক ভাইয়ের যেন রক্ত আমরা যেন না দেখি। এই কদরের রাত্রে এটাই আল্লাহর কাছে প্রার্থনা করেছি। খারাপিকতা যারা চায় আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে এবং যারা ভালো চায় আল্লাহ যেন তাদেরকে নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক দেয়। দেশের শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। হায় আল্লাহ, আপনি এই পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মদকে আপনি মাফ করে দেন এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে, মা বাবাদেরকে আপনি এই দুর্দশাকে আপনি দূর করে দেন। নিজের ব্যক্তিগত যে উন্নয়ন এবং দেশের জন্য আমি চাইলাম এই দেশটা যেন ভালোভাবে চলে, আগামী দিনে যে কোনো সংকটে আমরা যেন এই দেশের জন্য আমরা ভালো একটা কিছু করতে পারি, এটাই চাইলাম আজকে এই পবিত্র রজনীতে। আমাদেরকে শপথবদ্ধ করতে হবে যে আগামী 11 মাস আমরা যে এই রমজানের মতো করে যাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাইতে পারি। এই রাতে পরবর্তী 1 বছরের বান্দার ভাগ্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক সবকিছুর পরিমাণ লিখে দেয়া হয়। তাই ভাগ্য রজনীতে নিজেদের সুখ শান্তির জন্য মহান রবের কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।